আমরা আমাদের প্রয়োজনে কিন্তু ইমোটা খুব বেশি ইউজ করে থাকি, যেমনটা ইউজ করে থাকি আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আরও অনেক কিন্তু মেসেজ করার মাধ্যম আছে, তার মধ্যে কিন্তু আমরা ইমো আর মেসেঞ্জারটাই বেশি ইউজ করে থাকি। তো আজকে আমি দেখাবো যে ইমো যে আমরা ব্যবহার করি এবং সেখানে বিভিন্ন ধরনের মেসেজ করে থাকি। ধরেন আপনার ফোনটা কেউ আপনার হাত থেকে নিয়েছে বা আপনি কাউকে দিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমোতে ঢুকে কিন্তু সে দেখতে পারবে যে আপনি কি মেসেজ করছেন বা আপনি কার সাথে কথা বলেন, কী সমস্যা, সব কিছু কিন্তু দেখতে পারবে। তো আপনি যদি চান যে আপনার ইমোতে যেন কেউ না ঢুকতে পারে, আপনার ফোনটা যদি অন্য কারোর হাতে থেকেও থাকে তারপরে কিন্তু সেই ইমোতে ঢুকতে পারবে না। এবং আজকে কিন্তু আমি কোনো থার্ড পার্টি অ্যাপস নিয়ে কথা বলবো না। ইমোর ইনবিল্ট একটা আপডেট আসছে, যে আপডেটের মাধ্যমে আপনারা ইমোর ভেতরে গিয়ে আপনারা লক করে রাখতে পারবেন এবং সেটি কিন্তু বিভিন্ন টাইম সেট করে দিতে পারেন। সেই টাইম অনুযায়ী কিন্তু ইমো অটোমেটিক লক হয়ে যাবে। আপনি যদি সেই পিনকোড বা পাসওয়ার্ড জানেন বা আপনি যদি সেটা সেট করে দেন, মানে ফোনের যেমন স্ক্রিন লকে যেমন আমরা পিনকোড সেট করে থাকি, ঠিক তেমনই ইমোতে কিন্তু প্রত্যেকবার ঢুকতে গেলে কিন্তু সেই পিনটা চাবে। তো আপনার ইমোর যদি নিরাপত্তা আপনি যদি নিশ্চিত করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। আপনারা ইমোটি যদি আপডেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে নেবেন। তো আমি আর সেটা দেখাচ্ছি না, সেটা আপনারা সবাই পারেন কম বেশি যাদের স্মার্টফোন আছে। তো আমরা সরাসরি ইমোতে চলে যাব। ইমোতে যাওয়ার পরে এখানে আমি যাদের সাথে কথা বলি বা সব কিছু কিন্তু এখানে থাকে, মানে হিস্টোরি হিসাবে সব কিছু এখানে সেভ থাকে। তো কথা হচ্ছে, এখন যদি আপনার ইম্পর্টেন্ট কোনো মেসেজ থাকে বা আপনার পার্সোনাল কোনো মেসেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেককে আপনি ফোন দিতে গেলে আপনি বিব্রতকর বোধ মনে করবেন, কারণ আপনার পার্সোনাল মেসেজ আছে, যদি কেউ দেখে ফেলে বা কোনো পার্সোনাল ছবি দেখে ফেলে তাহলে কিন্তু আপনার মান সম্মান নিয়ে কথা উঠতে পারে। তো সেক্ষেত্রে আপনার ইমোটি সিকিউর করে বা পিনকোডের আওতায় এনে কিন্তু সেটা রাখতে পারেন এবং বিভিন্ন সময় সেট করে দিতে পারবেন এবং এভরি টাইমও দিয়ে রাখতে পারবেন, যাতে করে কেউ ফোন হাতে নিলেও ইমোতে ঢুকতে পারবে না বা ইমোর অ্যাক্সেস পাবে না। তো সেটা করার জন্য আমাদের কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না, একদম সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা সেটিংস নামে একটা অপশন দেখতেছেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে একদম নিচের উপরেরটা মানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে একদম উপরে, এটা আপডেট দেওয়ার পরে কিন্তু আপনারা পাবেন, একদম উপরে দেখতে পাচ্ছেন যে পাসকোড লক, মানে এটা পিনকোডের মতো আর কি। তো এখানে যদি আমি ক্লিক দিই তো এখানে বলতেছে যে পাসকোড লক এনেবল করার জন্য নিচে এনেবল বাটনটি ক্লিক করেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনার 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, যে পাসওয়ার্ড শুধু আপনিই জানবেন, অন্য কেউ জানবে না, যাতে করে আপনার ইমোতে প্রত্যেকবার ঢুকতে গেলে আপনার সে পাসকোড বা পিনকোড দিয়ে ঢুকতে হবে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক আগেই দিয়ে দিছে, এই আপডেটটি কিন্তু ইমো ফাইনালি এখন আনলো। তো আমি সহজে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি 4টা জিরো দিয়ে দিচ্ছি, 1 2 3 4, 4টা জিরো দিলাম। আবার করে কিন্তু আপনাদের দিতে হবে, মানে ওই একই পাসওয়ার্ড বা একই পিনকোড, 1 2 3 4। তো আবার 4টা জিরো দিয়ে দিলাম। এখন কিন্তু আমার কিন্তু পিনকোডটি কিন্তু সেট হয়ে গেল। এখন ডানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চেঞ্জ পাসকোড, মানে আপনার পাসকোডটা চেঞ্জ করতে পারবেন এবং নিচে অটো লক নামে একটা অপশান আছে, এখানে যদি ক্লিক দেন এখানে দেখেন বিভিন্ন সময় সেট করার একটা অপশান দিয়ে দিছে। যদি আপনি ধরেন ইমো থেকে বের হয়ে যান, যদি 1 মিনিটে সেট করা থাকে তাহলে ইমো থেকে বের হওয়ার 1 মিনিট পরে লক হয়ে যাবে। আবার যদি 15 মিনিট দিয়ে দেখেন তাহলে ইমো থেকে যখনই আপনি বের হয়ে যাবেন 15 মিনিট ঢুকবেন না, তাহলে অটোমেটিক লক হয়ে যাবে। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা এভরি টাইম দিয়ে দেবেন, মানে যখনই আপনার ইমো থেকে বের হবেন সাথে সাথে লক হয়ে যাবে। তো আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি। তো আমি এভরি টাইমটা সিলেক্ট করে দিলাম। তো এখন যদি আমি একদম বেরিয়ে চলে যাই, ব্যাকট্যাগ দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে, আবার যদি আমি প্রবেশ করি, দেখেন আমার সামনে কিন্তু সেই পিনকোডটা চলে আসছে। তার মানে আমার পিনকোড ছাড়া কিন্তু এখন আমি প্রবেশ করতে পারবো না। এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা আপডেট। তো আমি এখন আবার 4টা জিরো দিয়ে দিলাম, দেখেন আবার প্রবেশ করলো। এটা কিন্তু কোনো অ্যাপস দ্বারা না, একদম ইমোর ইনবিল্ট যে আপডেটটা, সেই আপডেট দিয়ে কিন্তু আমি কাজটা করলাম। তো এই কাজটা করে রাখবেন, আপনাদের অনেক সিকিউরিটি পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন ইমোর ক্ষেত্রে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।